যদি কোনো গন্ডার দেখতে পান তাহলে তাকে ধরে তার শিংগুলো কেটে ফেলুন। আর এটাই গন্ডারের বাঁচার উপায়। আর এই গন্ডারের শিংকে সোনা হীরার চেয়েও বেশি দামি হিসাবে বর্ণনা করা হয়। প্রথমে ওই কথা বলার কারণ হচ্ছে বর্তমানে এই গন্ডারের শিং এতটাই পরিমাণে রেয়ার যে আপনি এর বাজার মূল্য 1 গ্রাম হিরে কিংবা সোনার থেকেও বেশি দিলেও আপনাকে কেউ দিতে পারবে না। আর লোকে মুখে কথা রয়েছে এই শিং খেলে নাকি মানুষের শরীরে এনার্জি বাড়ে এবং কার নাকি যৌবন ধরে রাখতেও এই গন্ডারের শিং ব্যবহার করা হয়। তাই 1 গ্রাম গন্ডারের শিংয়ের বাজার মূল্য অনেক বেশি হয়ে থাকে। কিন্তু কী কারণে এটির এত দাম, কি করা হয় এই গন্ডারের শিং দিয়ে? তাহলে চলুন আজকের পর্বে জেনে নেই গন্ডারের শিংয়ের এত দামি হওয়ার পেছনের গল্প। সত্যি কথা বলতে বর্তমান আফ্রিকান গন্ডারের শিং বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, যার কারণে যদি কোনো রেস্কিউ টিম কোনো গন্ডারকে দেখতে পায় তাহলে তারাই তাদের শিং কেটে নেয়, অবশ্য তাকে বাঁচানোর উদ্দেশ্যে। কারণ যে ধরনের চোরাই কারবারিরা যখন কোনো গন্ডারকে দেখতে পায় তখন তাকে সাথে সাথে বেহুশ করে দিয়ে তার শিংটিকে কেটে নিয়ে যায়। তবে বর্তমান এশিয়ান বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে ভিয়েতনাম ও চীনে, যার পেছনে রয়েছে এই অঞ্চলের বহু মানুষের বিভিন্ন ধারণা। এশিয়ার কিছু অংশের মানুষ মনে করে এই গন্ডারের শিংয়ের গুঁড়ো জ্বর সারাতে সাহায্য করে। শুধু তাই নয়, বরং যৌবন ধরে রাখতেও এবং ক্যান্সার নিরাময় করতেও এই গন্ডারের শিংয়ের গুঁড়ো ব্যবহার করা হয়। মূলত এই সকল ধরনের ধারণার কারণেই গন্ডারের শিংয়ের এত চাহিদা। এক রিপোর্ট অনুসারে এশিয়ার বাজারে গন্ডারের শিং $1 থেকে $2.5 লাখ এ বিক্রি হয়। এজন্য সংশ্লিষ্টরা বলেছেন এই মুহূর্তে গন্ডারের শিং সবচেয়ে মূল্যবান, সোনা, হীরা, প্লাটিনামের থেকেও বেশি। বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছে বিশ্বের সর্বাধিক সংখ্যক গন্ডার। এই প্রাণীর শিংয়ের সন্ধানে শিকারীরা মূলত আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে আসে। প্রাণীটির প্রাণ কেড়ে নেয় এবং পরবর্তীতে তার শিং কেড়ে নেওয়া হয়। সেই শিং দিয়ে বছরে $1900 কোটি ব্যবসা হয়। তাই কখনো কখনো শিকারীরা এই গন্ডারের প্রাণ পর্যন্ত কেড়ে নেয়, আবার কখনো শিং কেড়ে নিয়ে তাকে আহত অবস্থায় জঙ্গলে ফেলে দিয়ে যায়। মোজাম্বিক ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় এই শিকারীরা ছড়িয়ে রয়েছেন। শিকারীরা দরিদ্রের কারণে এ কাজ করলেও পাশাপাশি লোভের বশত এই মর্মান্তিক পরিণতি দেখা যায় গন্ডারের। এই চক্রে আইনের ধার ধারে না, বরং বারবার একই অপরাধ করে চলে। একসময় চীন ছিল এই শিংয়ের মূল ক্রেতা দেশ, কিন্তু গন্ডারের শিংয়ের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানতে শুরু করেছে চীনে। এখন শুধু ওষুধ তৈরিতে শিংয়ের উপস্থিতি পাওয়া যায় না। 1993 সাল থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর থেকেই দেশটিতে এই শিংয়ের ব্যবহার কমে গিয়েছে। তবে এখন এই শিং কোথায় বিক্রি হয়? তা হলো ভিয়েতনামে এই প্রাণীর শিংয়ের গুঁড়ো ব্যবহার করা হয় জ্বরের ওষুধ হিসাবে। তবে গন্ডারের শিংয়ের এই ব্যবহার বিজ্ঞানসম্মত নয়। তবে যুগ যুগ ধরে প্রচলিত এইসব ওষুধের চাহিদা এখনও কমছে না। তাই চলছে গন্ডারের শিংয়ের চাহিদার ব্যাপক শিকারীদের উৎপাত। এভাবে চলতে থাকলে একসময় পৃথিবী থেকে গন্ডার নিশ্চিত হয়ে যাবে। বিংশ শতাব্দীর শুরুতে পৃথিবীতে অন্তত 5 লক্ষ গন্ডার ছিল, এখন প্রায় 30,000 রয়েছে।